নন্দিনী মাহিনকে ছেড়ে যেতে চাইলেও মাহিনের মা এবং মাহিন কিছুতেই নন্দিনীকে যেতে দিবে না আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩৭৩তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে নন্দিনী চট্টগ্রামে যাওয়ার জন্য ট্রেন অবধি চলে যাবে। আর ঠিক তখনই পেছনে মাহিন এসে দাঁড়াবে। মাহিন বলবে, আপনি কোথায় যাচ্ছেন? এভাবে আপনি যেতে পারেন না। তখন নন্দিনী বলবে, আমাকে তো যেতেই হবে, কারণ আমি চাই না আপনার সাথে থেকে আপনার বিপদ আরও বাড়াতে। তখন মাহিন বলবে, শোনেন, আসলে আমাদের সম্পর্কটার মধ্যে কখনো ভালোবাসার এবং কখনো আলো আঁধারের সৃষ্টি হয়েছে। কখনোই একতরফা ভালো এবং কখনোই একতরফা খারাপ যায়নি, যার কারণে আমরা কখনোই ভালো কোনো সময় এবং খারাপ কোনো সময় একতরফা পার করতে পারিনি। সুতরাং ভালো খারাপ মিলেই আমাদের সম্পর্ক। প্লিজ আপনি যাবেন না, আপনি গেলে আমার মা অনেক বেশি কষ্ট পাবে। আর তারাও যখন এই ধরনের কথোপকথন করবে, ঠিক তখনই পেছন থেকে মাহিনের মা এসে হাজির হবে এবং মাহিনের মা বলবে, মাহিন ঠিক কথাই বলেছে, তুমি আমাদের ছেড়ে এভাবে যেতে পারো না। কারণ আমরা যখন এক একজন এক এক স্থানে ছিলাম, যখন আমাদেরকে বিপদ আঁকড়ে ধরেছে, ঠিক তখনই তুমি আমাদেরকে বাঁচিয়েছো, তুমি আমাদেরকে এক করে দিয়েছো। এখন তুমি চাইলেও আমাদেরকে ছেড়ে যেতে পারবে না। কারণ মানুষ নিজের কাছ থেকে পালাতে পারে, কিন্তু তার ভালোবাসার কাছ থেকে পালাতে পারে না। আমরা যে তোমাকে ভালোবাসি, তুমি কি আমাদের কাছ থেকে পালাতে পারবে? তুমি চাইলেও কিন্তু ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে পালাতে পারবে না। সুতরাং ভালোই ভালোই বাড়িতে চলো। আর এই কথা শুনে নন্দিনীও বুঝতে পারবে যে যেহেতু মাহিন এবং মাহিনের মা এত করে রিকোয়েস্ট করছে, সেহেতু তাদের সাথে যাওয়াই ভালো। কারণ এখন যদি নন্দিনী একা চট্টগ্রামে যায়, তাহলে তো তার একা থাকতে হবে এবং অর্ক ভালো থাকবে না। আর এই সব জিনিস বিবেচনা করে নন্দিনীকে দেখা যাবে সেবার মাহিনদের সাথে বাড়িতে ব্যাক করবে। আর অন্যদিকে থানায় রাইসার অবস্থা খুবই খারাপ দেখা যাবে এবং এক পর্যায়ে রাইসা পানি পড়লে চিল্লাচিল্লি করবে, কিন্তু কেউই রাইসাকে পানি দিবে না। তখন ডিবি তারনা ওখানে এসে হাজির হবে এবং ডিবি তারনা বলবে, দেখুন না, একটা সময় আপনার কত মানুষ ছিল, কিন্তু আজ আপনার পাশে কেউই নেই। এক গ্লাস পানি দেবার মতো একটা মানুষ আপনার পাশে নেই। আপনার নামে একটা মানুষ সাক্ষী দেবে, সেরকম মানুষ আপনার পাশে নেই। সুতরাং এত অহংকার, এত দাম্ভিকতা দেখেই আপনার কী লাভ হলো? তার চেয়ে বলো ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। এইসব বলতে দেখা যাবে ডিবি তারানাকে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।